দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। অন্তত 10টি জেলায় রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং চলতি মাসে আক্রান্তের সংখ্যা 1,500 ছাড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনো পর্যন্ত অন্তত 21 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত 12 শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে মারা গেছে 3 শিশু। রাজধানীর হাসপাতালে 5 শিশু এবং একটি বেসরকারি হাসপাতালে আরও 1 শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জেও শিশু মৃত্যুর খবর জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ভোলাসহ বিভিন্ন জেলায় সংক্রমণ বেশি। অনেক জেলায় হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নির্ধারিত শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। অনেককে করিডোর ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 15 দিনে আইসিইউ সেবা না পেয়ে 44 শিশুর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এদের মধ্যে কয়েকজন হামে আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ এখন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। এটি প্রায় সারা দেশে ছড়িয়ে পড়ছে। একজন আক্রান্ত ব্যক্তি 13 থেকে 18 জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। বিশেষ করে 9 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যারা এখনো টিকা নেয়ার উপযুক্ত বয়সে পৌঁছায়নি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়াই এই পরিস্থিতির অন্যতম কারণ। টিকার ঘাটতি, স্বাস্থ্যকর্মীদের আন্দোলন এবং জনবল সংকটের কারণে অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। ফলে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরের র্যাশ এখন প্রধান লক্ষণ। জটিলতা হিসেবে নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণ দেখা দিতে পারে, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে টিকা কেনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি হাসপাতাল প্রস্তুত রাখা, আইসিইউ ও ভেন্টিলেটর বাড়ানো এবং বিশেষ টিকাদান কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।